ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পড়ব তৃতীয় অধ্যায়ের বংশগতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যা। যে গুরুত্বপূর্ণ শব্দটা প্রথমেই আসবে সেটা হলো অ্যালিল। অ্যালিল বা অ্যালিনোমর্ফ। অ্যালিল কাকে বলে? সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন জোড়াকে একে অপরের অ্যালিল বলে এবং জিন জোড়াকে বা যুগ্ম জিনকে অ্যালিলোমর্ফ বলা হয়। যেমন একটু উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন মটর গাছের দীর্ঘ ও খর্বাকার বৈশিষ্ট্যগুলির জন্য ফ্যাক্টর ক্যাপিটাল টি মানে দীর্ঘ বৈশিষ্ট্য এবং স্মল টি হলো খর্বাকার বৈশিষ্ট্যের জন্য দায়ী। তাহলে বড় হাতের দুটো টি, টিটি, ক্যাপিটাল টি, স্মল টি এরা হলো একে অপরের এলিল। ঠিক আছে, এবার এখানে দেখো একটা কথা আসছে লোকাস। দেখে নিই লোকাস কি। লোকাস কথার অর্থ হলো অবস্থান। ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে নির্দিষ্ট জিন থাকে বা অবস্থান করে তাকে ওই নির্দিষ্ট জিনের লোকাস বলে। যেমন এটা একটা ক্রোমোজোম, মাঝখানটা সেন্ট্রোমিয়ার। এ বিন্দুতে একটা জিন অবস্থান করেছে, বি বিন্দুতে একটা জিন অবস্থান করেছে। তাহলে এ বি এই বিন্দু দুটোকে বলা হয় লোকাস। ঠিক আছে, এবার এখানে প্রথম সংজ্ঞাতে একটা ব্যাপার চলে আসলো বৈশিষ্ট্য বা ক্যারেক্টার বা প্রলক্ষণ। এটা কাকে বলে আরেকবার দেখে নিই। বৈশিষ্ট্য বা প্রলক্ষণ জীবের দৈর্ঘ্য, আকার, আকৃতি, বর্ণ ইত্যাদি অঙ্গ সংস্থানগত ও শারীরবৃত্তীয় লক্ষণ দ্বারা কোনো জীবকে অপর জীব থেকে আলাদা করা যায় তাকে বৈশিষ্ট্য বলে। তার মানে জীবের দৈর্ঘ্য, প্রস্থ, আকৃতি, বর্ণ এগুলো দিয়ে একটা জীব থেকে অপর জীবটাকে আলাদা করা যায়। যেমন মটর গাছের ক্ষেত্রে লম্বা বৈশিষ্ট্য ক্যাপিটাল টি, বেটে বৈশিষ্ট্য স্মল টি, এ দুটোই কী হলো উচ্চতার বৈশিষ্ট্য। ঠিক আছে, এই বংশগতি চ্যাপ্টারে যে গুরুত্বপূর্ণ পরিভাষাগুলো আছে সেগুলো কিন্তু একদিনে আলোচনা করলে ভিডিওটি বড় হয়ে যাবে। তাই আজকে আরেকটু টপিক আলোচনা করছি শুধু, সেটা হলো একসংকর জনন ও দ্বিসংকর জনন, মনোহাইব্রিড এবং ডাইহাইব্রিড ক্রস। একই প্রজাতিভুক্ত কাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস বা একসংকর জনন? একই প্রজাতিভুক্ত দুটি জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের ভিত্তিতে সংকরায়ন ঘটানোকে বলা হয় একসংকর জনন। তাহলে জীবগুলো কি হবে? একই প্রজাতিভুক্ত হতে হবে। মটর গাছের সাথে কিন্তু অন্য কোনো গাছের সংকরায়ন করা যাবে না। তাহলে উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন লম্বা বৈশিষ্ট্য ক্যাপিটাল টি ও বেটে বৈশিষ্ট্য স্মল টি যুক্ত দুটি মটর গাছের মধ্যে সংকরায়ন হলো একসংকর জননের উদাহরণ। যেমন এটা হলো একসংকর জনন। এবার দ্বিসংকর জনন কি? একই প্রজাতিভুক্ত দুটি জীবের দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য। একসংকর জননে কি করা হয়? এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নেওয়া হয়েছিল, এখানে দুজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে তাদের মধ্যে সংকরায়ন ঘটানো হলে তাকে বলা হয় দ্বিসংকর জনন। যেমন একটি গোল হলুদ বীজযুক্ত মটর গাছ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ও একটি কুঞ্চিত সবুজ মটর গাছের স্মল ওয়াই সংকরায়ন গঠনে হলে সেটাকে বলবো আমরা দ্বিসংকর জনন। এই জননের ফরম্যাটটা এরকম হবে। তার মানে এখানে তুমি যদি সবুজ কথাটা আগে বলো তাহলে ওয়াইটা আগে দিতে হবে আর স্মল আরটা পর দিতে হবে কুঞ্চিত বললে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত থাক, পরের দিন নেক্সট পরিভাষাগুলো আলোচনা করা যাবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে।
কোথাও বুঝতে না পারলে কমেন্ট করে আমাকে জানাবে। টাটা, বাই বাই।